আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যেখানে অবস্থান করছেন সবাইকে মুবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, আজকে আমরা নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে জুমার নামাজে খ্রিস্টান বন্দুকধারীর হামলা প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং বিশিষ্টজনদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার, চীনের উরুগুয়ে, বসনিয়া, চেচনিয়া সহ সারা বিশ্বের মুসলিম আজকে ইহুদি, খ্রিস্টান ও অগ্নি পূজারীদের নির্যাতনের শিকার। এর সর্বশেষ দৃষ্টান্ত হল নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় খ্রিস্টানদের হামলায় অন্তত 50 জন মুসলিমের শাহাদাত বরণ। মুসলমানরা বর্তমানে বিশ্বে একেবারে নগণ্য নয়, অর্থ সম্পদেও তারা বেশ শক্তিশালী। তেল, স্বর্ণের খনিতে ভরপুর মুসলিম দেশগুলো, তারপরে কেন মুসলিমরা আজকে এত নির্যাতনের শিকার হচ্ছে? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে কুরআন এবং আরেক হাতে তরবারি নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, যার কারণে হযরত ওমরের হুঙ্কারে বাতিল শক্তি থরথর করে কাঁপত। অর্ধ পৃথিবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ন্ত্রণে চলে এসেছিল। দুঃখের বিষয় হলো আজকের মুসলমানরা তাদের মূল অস্ত্র কুরআন এবং তরবারি দুটোই পরিত্যাগ করেছে। কুরআনের শিক্ষা তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনের কোথাও নেই। অন্যদিকে তারা তরবারির শিক্ষা বা অন্যায়ের প্রতিবাদ করা থেকে দূরে সরে গেছে। যতদিন মুসলমানরা কুরআনের শিক্ষায় শিক্ষিত না হয়ে পশ্চিমা সিলেবাসের কুশিক্ষার মন্ত্র অন্তরে লালন করবে এবং সত্য ন্যায়ের পথে জেহাদি মনোভাব অন্তরে ধারণ না করবে, ততদিন মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের নির্যাতনের বলি হতেই থাকবে। অথচ আজকে অমুসলিমরাও স্বীকার করছে, যেমন ইন্ডিয়ার সাবেক ক্রিকেট অধিনায়ক গৌতম গম্ভীর বলেছেন, অন্যায় করে ইহুদি খ্রিস্টানরা, অথচ হাততালি এবং টিভি রেটিং পাওয়ার জন্য মুসলমানদের দায়ী করা হয়। শহীদ আফ্রিদি বলেছেন, বিশ্ব মুসলিমদের এক হয়ে রুখে দাঁড়ানোর সময় এসেছে। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দল নিরাপদে আছে, এজন্য আল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সরফরাজ। সন্ত্রাস প্রতিরোধে তরুণ বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রতিজ্ঞা করেছিলেন তার বাস্তবায়ন তার সমগ্র জীবনে পরিলক্ষিত হয়। তিনি নবুয়ত পাওয়ার পরও এই প্রতিজ্ঞার কথা ভুলেননি। তিনি নবুয়ত প্রাপ্তির পর কোনো একদিন বলেন, আজও যদি কোনো উৎপীড়িত ব্যক্তি হিলফুল ফুজুল প্রতিজ্ঞার ব্যক্তিবর্গ বলে ডাক দেয়, আমি অবশ্যই তার ডাকে সাড়া দেব, কারণ ইসলাম এসেছে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এবং উৎপীড়িত অত্যাচারিতকে সাহায্য করতে। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে অন্যায়, অত্যাচার ও সন্ত্রাস দূর করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তী সময়ের জন্য সন্ত্রাস প্রতিরোধের আদর্শ রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহীভিত্তিক ফর্মুলা অনুযায়ী বিশ্বকে গড়ে তোলার জন্য সার্বিক কার্যক্রম পরিচালিত করেন। সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস কোনো সাফল্যজনক পদ্ধতি হতে পারে না। বিশেষ করে সন্ত্রাস ও সন্ত্রাসবাদ যদি সমাজে ব্যাপকভাবে বিস্তৃত হয়ে পড়ে, যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে আরবে হয়েছিল, তাহলে সন্ত্রাস নির্মূলে, সন্ত্রাসী নির্মূলের নির্বুদ্ধিতাগত নীতির ফলে পুরো সমাজটাকেই প্রায় নির্মূল করে ফেলতে হবে। আবার সন্ত্রাসীদের প্রতিরোধ করার কোনো ব্যবস্থা না নিয়ে বসে থাকলে সন্ত্রাস ক্রমশ বৃদ্ধি পাবে। উভয় অবস্থায় সমাজের সর্বনাশ অনিবার্য। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস প্রতিরোধে মধ্যম পন্থা গ্রহণ করেছিলেন। বিশ্ব থেকে সন্ত্রাস নির্মূল করে তথায় শান্তি স্থাপনের চেষ্টায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র নবুয়তি জীবন ব্যয় করেছিলেন। সন্ত্রাস প্রতিরোধ বা নির্মূলে তার প্রত্যক্ষ ও পরোক্ষ পদক্ষেপ অগণিত। নবুয়তের 12 বছর হজ উপলক্ষে মক্কায় আগত লোকদের মধ্যে 12 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকাবা নামক স্থানে সাক্ষাৎ করলে তারা তার নিকট ইসলাম গ্রহণ পূর্বক অন ইসলামিক কার্যক্রম পরিত্যাগ করার অঙ্গীকার করলেন। এই অঙ্গীকার গ্রহণ অনুষ্ঠানকে আকাবার প্রথম বায়াত বলা হয়। এই বায়াতে সাহাবাগণ যে বিষয়গুলোর উপর প্রতিজ্ঞাবদ্ধ হন তার বিবরণ দিয়ে বায়াতের অন্যতম সদস্য উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকার করেছিলাম যে আল্লাহর সাথে কাউকে অংশীদার করব না, চুরি ডাকাতি করব না, ব্যভিচার করব না, সন্তান হত্যা করব না, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাবো না এবং ন্যায়সঙ্গত ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করব না। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এসব অঙ্গীকার পূর্ণ করলে তোমাদের জন্য জান্নাত রয়েছে, আর এর কোনো একটি ভঙ্গ করলে তোমাদের পরিণতি আল্লাহর হাতে ন্যস্ত থাকবে। ইচ্ছা করলে তিনি তোমাদের মাফ করে দেবেন, ইচ্ছা করলে তিনি তোমাদের শাস্তি দিবেন।
এই প্রতিজ্ঞার বিষয়াবলী সবগুলোই প্রত্যক্ষভাবে সন্ত্রাসের সাথে সম্পৃক্ত। তাই মহানবী ইসলাম সন্ত্রাস প্রতিরোধী সর্বপ্রথম তার সাহাবাদেরকে সকল সন্ত্রাস এবং সন্ত্রাস সৃষ্টিকারী কার্যক্রম থেকে বিরত থাকার প্রতিজ্ঞা নিয়েছিলেন, যার ফলে পরবর্তীকালে মক্কা মদিনা সহ সমগ্র ইসলামী বিশ্ব থেকে সন্ত্রাস নির্মূল হয়েছিল। মদিনার সনদ। কাফির মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহানবী ইসলাম মদিনায় হিজরত করেন। মদিনায় স্থায়ীভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে মদিনায় বসবাসকারী অন্যান্য ধর্মাবলম্বী বিশেষত ইহুদিদের সাথে তিনি শান্তি চুক্তি স্থাপন করেছিলেন, যা ইতিহাসে মদিনার সনদ বা ক্যারেক্টার অফ মদিনা নামে খ্যাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরাইশ মদিনাবাসী, তাদের অধীনস্থ এবং তাদের সাথে সংশ্লিষ্টদের এবং জিহাদে অংশগ্রহণকারী মুমিন ও মুসলিমদের মধ্যে সম্পাদিত অঙ্গীকারনামায় সন্ত্রাস প্রতিরোধক যে ধারাগুলো ছিল তা হলো: 1 নম্বর, যারা বাড়াবাড়ি করবে সকল সত্যনিষ্ঠ মুসলিম তাদের বিরোধিতা করবে। ইমানদারদের মধ্যে যারা জুলুম, অত্যাচার, পাপ, দাঙ্গা হাঙ্গামা বা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে সকল মুমিন তাদের বিরোধিতা করবে। 2 নম্বর, মুমিনরা সম্মিলিতভাবে অন্যায়কারীর বিরুদ্ধে থাকবে। অন্যায়কারী কোনো মুমিনের সন্তান হলেও এই সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। 3 নম্বর, কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে হত্যা করে এবং তার প্রমাণ পাওয়া যায় তাহলে এর পরিবর্তে তার কাছ থেকে কিসাস আদায় করা হবে, অর্থাৎ হত্যার অপরাধী হওয়াকে তাকেও হত্যা করা হবে। তবে যদি নিহত ব্যক্তির আত্মীয় স্বজনকে হত্যাকারী ক্ষতিপূরণ দিয়ে সন্তুষ্ট করতে পারে সেই ক্ষেত্রে কিসাস আদায় করা হবে না। 4 নম্বর, কোনো হাঙ্গামা সৃষ্টিকারী বা বিদআতিকে সাহায্য করা মুমিনদের জন্য বৈধ বিবেচিত হবে না। অশান্তি সৃষ্টিকারী কোনো ব্যক্তিকে কেউ আশ্রয় দিতে পারবে না। যদি কেউ আশ্রয় দেয় বা সাহায্য করে তাহলে কিয়ামতের দিন তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। ইহলৌকিক জীবনে তার ফরজ ও নফল ইবাদত কোনোটাই কবুল হবে না। সন্ত্রাসীদের শাস্তি দান। সন্ত্রাস প্রতিরোধী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে দ্বিধাবোধ করতেন না, কারণ তিনি জানতেন সন্ত্রাসকে অঙ্কুরে নির্মূল করা না হলে তা ক্রমেই সমাজ রাষ্ট্রে ছড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে। তখন ইচ্ছা হলেই তা আর নির্মূল করা বা নিয়ন্ত্রণে আনা যাবে না, যেমন অবস্থা বিংশ ও একবিংশ শতাব্দীতে দেখা যাচ্ছে। তাই দূরদর্শী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে সন্ত্রাসকে সমূলেই নির্মূল করেছিলেন। সন্ত্রাসীদের উৎখাতকরণ। দেশ থেকে এবং আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাস নির্মূলের প্রয়োজনের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সন্ত্রাসীদেরকে গোষ্ঠীগত উৎখাত করেছিলেন। ইহুদি গোত্র বানু নাজির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী হামলার মাধ্যমে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। ঘটনা প্রমাণিত হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের আবাসস্থল থেকে উৎখাত করে অন্যত্র পাঠিয়ে দেওয়ার মাধ্যমে মদিনাকে সন্ত্রাসমুক্ত করেছিলেন। ঘটনাটির বিবরণ হলো, সাহাবী আমর ইবনে উমাইয়া আদ-দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বানি আমিরের 2 জন লোককে ভুলবশত শত্রুপক্ষ মনে করে হত্যা করেছিলেন। প্রকৃত ব্যাপার হলো বানু আমিরের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৈত্রী চুক্তি ছিল, ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রক্তপান দিতে মনস্থ করেন। আর এই কাজে সহযোগিতা ও মধ্যস্থতা করার জন্য তিনি ইহুদিদের সবচেয়ে বড় গোত্র বানু নাজিরের নিকট যান। তাদের ব্যবসা ছিল মদিনা থেকে 2 মাইল দূরে উপকণ্ঠে। বানু আমিরের সাথে বানু নাজিরেরও মৈত্রী চুক্তি ছিল। বানু নাজিরের লোকজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আনন্দ প্রকাশ করে এবং তার সাথে প্রথমে খুবই ভালো ব্যবহার করে। তারা এ ব্যাপারে তাকে সহযোগিতা করার পূর্ণ আশ্বাস দেয়, কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র পাকাতে থাকে। মনসুর তাদের একটি দেয়াল ঘেঁষে বসেছিলেন। তার সাথে আবু বকর, ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ 10 জন সাহাবীও ছিলেন। বানু নাজিরের লোকজন নিজেদের মধ্যে সলা পরামর্শ করতে লাগলেন যে এমন মোক্ষম সুযোগ আমরা আর কখনো পাবো না। আমাদের কেউ যদি ঘরের সাথে উঠে তার মাথার উপর একটি ভারী পাথর ছেড়ে দেয় তবে আমরা চিরতরে তার হাত থেকে নিষ্কৃতি পাবো। আমর ইবনে জাহ্হাশ ইবনে কাব নামে তাদের এক লোক বলল, আমি এই কাজের জন্য প্রস্তুত। এই বলে সে ঠিকই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর ছেড়ে দেওয়ার জন্য সবার অলকে ঘরের ছাদে উঠে গেল। তখনই মহান আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন, এই ঘৃণ্য ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন। সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে পড়েন এবং কাউকে কিছু না বলে সোজা মদিনায় চলে আসেন। তার সঙ্গে থাকা সাহাবীগণ কিছুক্ষণ অপেক্ষা করে তার সন্ধানে বেরিয়ে পড়লেন। অতঃপর মদিনা থেকে আগত এক ব্যক্তিকে পেয়ে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। লোকটি বলল, আমি তাকে মদিনায় প্রবেশ করতে দেখেছি। অতঃপর তারা মদিনায় এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। তিনি তাদেরকে ইহুদীদের ঘৃণ্য ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার কথা জানালেন এবং সকলকে রণপ্রস্তুতি নিয়ে তাদের মোকাবেলা করার জন্য বের হবার নির্দেশ দিলেন। অতঃপর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি সেনাবহনে বানু নাজিরের বসতিতে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি তাদেরকে চতুর্দিক থেকে অবরোধ করে রাখেন। 6 দিন অবরোধ করার পর তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদের খেজুর গাছ কেটে ফেলেন এবং বাগান জ্বালিয়ে দেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে সূরা হাশরের 5 নম্বর আয়াত নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, মা কতআতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন।
তোমরা যে খেজুর বৃক্ষগুলো কর্তন করেছে এবং যেগুলো কাণ্ডের পরিস্থির করে দিয়েছো তা তো আল্লাহরই অনুমতি ক্রমে, তা এই জন্য যে আল্লাহ তাআলা পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন। মূলত সন্ত্রাসবাদ প্রতিরোধে যুদ্ধ কৌশল হিসেবে ধরনের পদক্ষেপ গ্রহণের প্রয়োজন ছিল। অবশেষে বানু নাজিরের মনে মহান আল্লাহ ভীতির সঞ্চার করে দিলেন। তারা নিজেদের প্রস্তাব দিয়ে দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাবার পথ বেছে নিল। অন্যত্র গিয়ে যাতে তারা আবার সন্ত্রাস করতে না পারে সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে করে অস্ত্র নিয়ে যেতে দেননি। শুধুমাত্র নিজেদের উটের পিঠে করে যে পরিমাণ মালপত্র নিয়ে যাওয়া যায় সে পরিমাণে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এই আদেশ এত কঠোর ছিল যে তিল তিল করে গড়ে তোলা নিজেদের ঘর বাড়ি তাদের নিজেদের হাতে ভেঙে ফেলতে হলো, আর তার যতটুকু পারা যায় ততটুকু সাথে নিয়ে অবশিষ্ট আসবাবপত্র ছেড়ে যেতে হলো। তাদের কতক খাইবারে গিয়ে বসতি স্থাপন করে আর কতক চলে যায় সিরিয়ায়। ফলে মদিনা মুনাওয়ারা ও তার পার্শ্ববর্তী অঞ্চল অভিশপ্ত ইহুদিদের এই গোত্রটির কুটিল ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে রেহাই পায়। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান। সন্ত্রাসীদের নির্মূল করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র মাদানী জীবনে দেশীয় ও বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে সমসাময়িক মদিনা কেন্দ্রিক ইসলামিক রাষ্ট্রের এবং পরবর্তীকালে সমগ্র আরব উপদ্বীপকে সন্ত্রাস মুক্ত করে সন্ত্রাস নির্মূলে বিশ্ববাসীর সামনে দৃষ্টান্ত রেখে যান। সন্ত্রাস নির্মূলে তার কার্যক্রমের উপর আত্মবিশ্বাস থেকে তিনি ঘোষণা দিয়ে যান যে এমন একদিন আসবে যেদিন একজন আরোহী একা সেনা থেকে হাজরা মাউত পর্যন্ত ভ্রমণ করবে এবং সে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। দর্শক, সন্ত্রাস প্রতিরোধে কুরআন ও সুন্নাহর নির্দেশনা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম বর্ণনা করার চেষ্টা করা হয়েছে মাত্র। এছাড়া সন্ত্রাস প্রতিরোধে ইসলাম মানবীয় মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক সাম্য ও অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও সৃষ্টি লালন, আইনের শাসন প্রতিষ্ঠা, ধর্মীয় সহনশীলতা বৃদ্ধি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি রোধ, আদর্শ সমাজ গঠন, নাগরিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। আর ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা, সন্ত্রাস সহ যে কোনো অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ হতে পারে, যার প্রকৃষ্ট উদাহরণ হলো বর্তমান সৌদি আরব। সেখানে ইসলামী দণ্ডবিধি কার্যকর থাকায় অপরাধের হার সারা বিশ্বের চেয়ে অনেক নিচে। বিশ্বব্যাপী ইসলামের ব্যাপক আবেদন থাকা সত্ত্বেও হিংসা ও স্বভাবজাত শত্রুতাবশত অন্যান্য ধর্মাবলম্বীরা, বিশেষ করে ইহুদি ও খ্রিস্টানরা ইসলাম ও মুসলিমদের নামে অন্যান্য নানা কুৎসা রটাচ্ছে। ঐতিহাসিক ধারাবাহিকতা ইসলাম ও এর অনুসারীরা ইসলাম বিরোধীর নিকট থেকে সেসব ষড়যন্ত্রের শিকার হয়েছে। বর্তমান সন্ত্রাসকে ইসলামের সাথে সম্পৃক্ত করার অপচেষ্টা সেসবের অন্যতম। একদিকে ইহুদি খ্রিস্টান পৌত্তলিকদের ষড়যন্ত্র, অপরদিকে জন্মগতভাবে ইসলাম সম্পর্কে অজ্ঞতা ও ভ্রান্তি, এই দুয়ে মিলে ইসলাম আজ পৃথিবীতে ভুল বোঝা ধর্মে পরিণত হয়েছে। সাধারণ মুসলমানদের ধারণা অধিকাংশ জঙ্গি হামলার সঙ্গে মুসলমানরা জড়িত, কিন্তু যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা জরিপে উঠে এসেছে গত 10 বছরে দেশটিতে শতকরা 71% হামলার ঘটনার সঙ্গে জড়িত শ্বেতাঙ্গ বর্ণবাদীরা, আর মুসলিমরা জড়িত 26% হামলার সঙ্গে। নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা অ্যান্টি ডিফেমেশন লীগ কাজ করে ইহুদি বিরোধী ও বিভিন্ন জাতিগত বিদ্বেষমূলক ঘটনা নিয়ে। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত যতগুলো সহিংস ঘটনা ঘটেছে সেগুলোর মধ্যে 71% চালিয়েছে শ্বেতাঙ্গদের আধিপত্যবাদীরা। সেই দেশে মুসলিম চরমপন্থীদের হামলা হয়েছে 26%। প্রতিবেদনে আরও বলা হয়, 2017 সালের তুলনায় গত বছর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে 35%। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের সমালোচনা করে বক্তব্য দেন বলে উগ্র ডানপন্থীরা হামলা করতে উৎসাহ পাচ্ছেন। তিনি বলেন, ধর্মীয় সন্ত্রাসের ঘটনাগুলো যেভাবে প্রচারিত হয় উগ্র ডানপন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ড সেভাবে প্রচারিত হয় না। এখন সে দিকটিতে নজর দেওয়ার সময় এসেছে, কেননা সব জায়গাতে উগ্র ডানপন্থীদের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিনিয়ত বেড়ে চলেছে। উল্লেখ্য, গত 15 মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ শহরের 2টি মসজিদে জুমার নামাজ পড়ার সময় শ্বেতাঙ্গ সন্ত্রাসীদের হামলায় অন্তত 50 জনের মৃত্যু হয়েছে। শুধু দর্শক শ্রোতা, কুরআন হাদিসের আলোকে এতক্ষণ যা কিছু আলোচনা করা হলো এর উপরে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।